প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কর্মসংস্থান ব্যাংকে 21শে মে 2026 খ্রিস্টাব্দ তারিখে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পারছেন এখানে অনেক ক্যাটাগরির পদ রয়েছে। তো প্রত্যেকটা পদের আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা, বেতনের স্কেল, আবেদনের শুরুর তারিখ, শেষ তারিখ এবং আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছুই আপনারা দেখতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু কর্মসংস্থান ব্যাংকে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি, সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি আর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি এই নিয়োগের কী কী সুবিধা রয়েছে, আবেদনের পরীক্ষা কোথায় হবে, আবেদন কিভাবে করতে হবে, এভরিথিং সব কিছু। তো দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংকে শূন্য পদসমূহে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলার অর্থাৎ সকল জেলার প্রার্থীর নিকট থেকে আবেদনের আহ্বান করছে। সাধারণত আপনারা ভিডিও সম্পূর্ণ না দেখে মন্তব্য করেন, ভিডিও সম্পূর্ণ দেখবেন, তাহলে আপনার নিয়োগের সম্পূর্ণ বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। সেহেতু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনার আর কি আবেদন করতে গেলে কোনো সময় আর কি লাগবে না, অর্থাৎ আপনি প্রথম আর কি এই ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে আপনি ক্লিয়ার হয়ে যাবেন আবেদন করার ক্ষেত্রে যে সকল নিয়মাবলী দিয়েছে সেগুলো। সেহেতুই আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র kb.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে, অনলাইন ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করবে না। পদের নাম সহকারী অফিসার সাধারণ, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, পদের সংখ্যা 125টি। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি। শর্ত থাকে যে শিক্ষা জীবনে তৃতীয় শ্রেণী বিভাগ শ্রেণী সমান সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আর দেখতে পাচ্ছেন এখানে মন্তব্য, সহকারী অফিসার সাধারণ ও সহকারী ক্যাশ যে কোনো একটি পদে আবেদন করা যাবে। তারপর দেখতে পাচ্ছেন সহকারী অফিসার ক্যাশ, 13তম গেট, 11,000 টাকা থেকে 26,590 টাকা, 63টি পদ। তো এটার ক্ষেত্রেও স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন ডাটা এন্ট্রি অপারেটর, অর্থাৎ দেখতে পাচ্ছেন এখানে 16তম গেট, 9,300 টাকা থেকে 22,490 টাকা, পদের সংখ্যা 99টি। উনি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম স্নাতক সমান ডিগ্রি। শর্ত থাকে যে শিক্ষা জীবনের তৃতীয় শ্রেণী বিভাগ সিজিপিএ গ্রহণযোগ্য নয়। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে 20, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। কম্পিউটার ডাটা এন্ট্রি বিষয়ে ন্যূনতম 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক স্বীকৃত স্ট্যান্ডার্ড অ্যাবিলিটি টেস্ট উত্তীর্ণ হতে হবে। আর আবেদন ফর্ম পূরণ, পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নে বর্ণিত শর্তাবলী আবশ্যকীয়ভাবে অনুসরণীয়। দেখতে পাচ্ছেন ও লেভেল, এ লেভেলের ক্ষেত্রে দেশীয় আর কি যে ইকুইভ্যালেন্স সার্টিফিকেট যারা বাইরে থেকে ডিগ্রি অর্জন করছে তাদের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ কত পয়েন্ট থেকে কত পয়েন্ট, 3 পয়েন্ট ততোর্ধ্ব প্রথম বিভাগ, 2 পয়েন্ট ও 3 পয়েন্টের কম হচ্ছে দ্বিতীয় বিভাগ। অনুমোদিত বিশ্ববিদ্যালয় সিজিপিএর ক্ষেত্রে 4 পয়েন্ট স্কেলে, 5 পয়েন্ট স্কেলে, আর 3 পয়েন্ট ততোর্ধ্ব প্রথম বিভাগ, 3.75 ততোর্ধ্ব প্রথম বিভাগ, আর 2.25 ততোর্ধ্ব দ্বিতীয় বিভাগ, আর 2.81 ততোর্ধ্ব 3.75 এর কম হচ্ছে দ্বিতীয় বিভাগ, আর 3 পয়েন্টের কম। বয়স সময় 1/5/2026 খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। আর শুধুমাত্র kb.teletalk.com ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে পারবেন। অনলাইন আবেদনপত্র সকল গ্রেডের গ্রেডের পরীক্ষার্থীদের পরীক্ষার ফি বাবদ 100 টাকা, টেলিটক সার্ভিসেস 12 টাকা সহ 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এবং অনগ্রসর ক্ষুদ্র নিগোষ্ঠীর শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে টেলিটক চার্জ 6 টাকা আর আবেদন ফি 50 টাকা সহ 56 টাকা প্রদান করতে হবে। লিখিত পরীক্ষার ও স্ট্যান্ডার্ড টেস্ট উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র প্রথম শ্রেণীর ব্যাংক কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সনদপত্র, কাগজপত্র অনুলিপির অর্থাৎ ফটোকপি দাখিলকৃত কাগজপত্রের সঠিকতা যাচাই সাপেক্ষে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। এই সকল কাগজপত্র অবশ্যই আপনাদেরকে নিয়ে
মৌখিক পরীক্ষার সময় উপস্থিত হতে হবে। তো দেখতে পাচ্ছেন ক থেকে ইও পর্যন্ত। তারপর দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র জমা দানের শুরুর তারিখ 24/5/2026 সকাল 10টা। অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ 23/6/2026 বিকেল 5টা। উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইন আবেদনপত্র সাবমিট করা হলে 72 ঘন্টার মধ্যে এসএমএস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আর আবেদনপত্রটি রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন, কারণ মৌখিক পরীক্ষার সময় এটা প্রয়োজন হবে। আর দেখতে পাচ্ছেন এখানে কিভাবে টাকা প্রদান করতে হবে সেই পদ্ধতি। আর প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি, আপনি যে আবেদনপত্রে যে মোবাইল নাম্বার উল্লেখ করেছেন সেই মোবাইল নাম্বারে যাবতীয় নিয়োগ সংক্রান্ত আর কি তথ্য নিয়ে যোগাযোগ করা হবে, সেহেতু সেই সিমটি সচল রাখতে হবে এবং প্রাপ্ত নির্দেশনাবলী তাৎক্ষণিকভাবে অনুসরণ করতে হবে। তো কর্মসংস্থান ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকের এই ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।